ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 26শে অগ্রহায়ণ বৃহস্পতিবার 1353 সাল শ্রী ঠাকুর বিকালে আম গাছের তলায় এসে বসেছেন পশ্চিমাস্য হয়ে। অস্তগামী সূর্যের রঙিন আভা এসে পড়েছে তার মুখে। হাউজার ম্যানদা, অজেয় বদা, রবিদা, প্যারিদা, শিশদা, মহিমদা, বিমলদা, কালিদাসদা প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন। হাউজার ম্যানদা কথা প্রসঙ্গে বললেন, কিছু কিছু নীতিবাদী লোক দেখা যায় যারা কিছুতেই ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারে না, বরং তারা তাদের মাপকাঠিতেই ইষ্টকে বিচার করে। সমাজের এদের সাধুলোক বলে খ্যাতি আছে, লোকে তাদের শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধার সুযোগ নিয়ে তারা কিন্তু লোককে বিভ্রান্ত করে থাকে। এই কাজ কি কখনো ভালো? শ্রী ঠাকুর ইষ্টনিষ্ঠা, ইষ্টস্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার ধান্দা যাদের নেই, তারা যতই নীতিবাদী হোক, আদতে তারা প্রায়শ আত্মপ্রতিষ্ঠার বালাই নিয়ে ঘোরে, আর তার পরিপোষণ যাতে হয় তাই করে। সুতরাং অজ্ঞাতে তারা সমাজের বিপদ ডেকে আনে। হাউজার ম্যানদা, আপনি যদি ইংরেজি বলেন তাহলে আমার বাংলা না শিখলেও চলবে। আপনার কথা বোঝার জন্য তো আমার বাংলা শেখা। শ্রী ঠাকুর, তবু শেখা ভালো। ভাষা যত জানা যায় ততই কৃষ্টিগুলি সঙ্গে পরিচিত হওয়া যায়। অজেয়বদা, আপনি যা বলেন তাতে একাধিক বিবাহ করবার মতো যোগ্যতা খুব কম পুরুষেরই আছে। এমন অবস্থায় পুরুষের একাধিক বিবাহ যদি একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়, সেই দিকেই বর্তমানে সমাজের পক্ষে ভালো নয়। শ্রী ঠাকুর, পুরুষের বহু বিবাহ একেবারে নিষিদ্ধ করে দেওয়াটা হলেও বিপজ্জনক। বর্তমান ও ভবিষ্যতের জন্য অন্য সব দিক বাদ দিয়েও অনুলোম অসবর্ণ বিবাহ যদি বজায় রাখতে হয়, তাহলে বহু বিবাহের প্রচলন রাখা প্রয়োজন। পুরুষ সুবর্ণ বিয়ে না করে যদি অনুলোম অসবর্ণ বিয়ে করে, তাহলে তার বর্ণ বংশোচিত মৌলিক বিশুদ্ধ ধাঁচটা সন্ততি ধারার মধ্যে রক্ষিত হবে না। সেটা সমাজের পক্ষে একটা লোকসান বিশেষ। সবর্ণ বিয়ের ভিতর দিয়ে মূলটা ঠিক রেখে বিশেষ ক্ষেত্রে অনুলোম ক্রমে পুনর্বার বিবাহ করলে একটা বৈচিত্র্য বাড়বে, কিন্তু বংশের সবর্ণ সন্তানের মূল ধাঁচটা নষ্ট হয়ে যাবে। আর জাতটা যদি আমরা একগাট্টা করে তুলতে চাই, তাহলে অনুলোম অসবর্ণ বিবাহ কিন্তু অন্যতম অপরিহার্য প্রয়োজন। আমাদের ঋষিরা যে ব্যবস্থা করে গেছেন তা কিন্তু বিজ্ঞান বাদ দিয়ে নয়। তারা ছিলেন সর্বদর্শী, কোনো দিকই তাদের নজরে এড়াতো না। ঋত্বিক সঙ্ঘের কাজ সম্পর্কে শেষ ঠাকুর বললেন, আমার দৃঢ় বিশ্বাস, 4টে লোক যদি উঠে পড়ে লাগে, তবে কাজের জন্য 1000 লোক জোগাড় করতে পারে। তোমরা কি বুঝতে পারো না আমার অবস্থা কত বেদনাদায়ক, আমার ভয়ানক কষ্ট? লোকের দুঃখ দুর্দশা বিপদের কথা ভেবে আমার শ্বাসরুদ্ধর মতো মনে হয়। আমার মনে হয় কলকাতা থেকে দেওঘর পর্যন্ত 2খানি মধ্যম শ্রেণীর মাসিক টিকিট করে নাও। সর্বদা চলাফেরা করা মানুষের চেতনার তালে থাকো, তবে ভালো হয়। এখনও যোগহর্গের বইগুলি ছেপে আসলো না, সবাই বইগুলি নিল না। এত দীর্ঘসূত্রের অভ্যাস হলে কি আগন্তুক সমূহ বিপদের বিরুদ্ধে বজ্রপাট এঁটে নিরাপত্তাকে সুদৃঢ় করে তোলা? একটুখানি সময় আমাদের হাতে আছে, এরই মাঝে সেরে নিতে হবে। 27শে অগ্রহায়ণ শুক্রবার 1353 সাল। শ্রী ঠাকুর প্রাতে অশ্বত্থতলায় চৌকিতে রোদপিট করে শুয়ে আছেন। নিচে পাথর থালা, বেদির উপর কেষ্টদা পণ্ডিত প্রভৃতি বসে আছেন। কেষ্টদা কাগজ পড়ে শোনাচ্ছেন। একজন নেতা বর্ণ বিভাগের বিরুদ্ধে বক্তৃতা করছেন, কেষ্টদা সেইটে পড়ে শোনাচ্ছেন। শ্রী ঠাকুর অপ্রসন্ন হয়ে মন্তব্য করলেন, যত সব অযৌক্তিক কথা। ছাগলের পেটে গরু হয় না, গরুর পেটে ছাগল হয় না, ল্যাংড়া গাছে ফজলি হয় না, ফজলি গাছে ল্যাংড়া হয় না, এসব হলো স্ততসিদ্ধ কথা। প্রত্যেকে জানে যে বৃত্তি পরম্পরাগত বৈশিষ্ট্য ও কুলগত সংস্কারের ছাপ নিয়েই মানুষের জন্ম থাকে। জন্ম বৈশিষ্ট্য অনুযায়ী জাতি বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এই অকাট্য তত্ত্বর বিরুদ্ধে যে এত জোহাদ ঘোষণা করে, তার কারণ তারা ভাবে যে ওইটাকে স্বীকার করলে বিভেদকে প্রশ্রয় দেওয়া হবে। কিন্তু যতই একাকার করতে চেষ্টা করুক, সম আদর্শ না থাকলে, স্বার্থম্যতা, হীনমন্যতা, অহমিকা ও ঈর্ষার অপসারণ না হলে বিভেদ যে দিন দিন বাড়তে থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অজানা মানুষ যদি কোথাও লোকের ভাগ্য নিয়ন্তা হয়ে দাঁড়ায়, তাদের ভাগ্য ও তমসাচ্ছন্ন হয়ে চলবে, তা অতি নিশ্চয়। আমি থাকি বা না থাকি, কালে কালে দেখবেন আমি যা বলেছি তার প্রতিটি কথার অক্ষরে অক্ষরে ফলে যাবে। একজন পাচক এসে প্রণাম করে বলল, ঠাকুর, আমি বড়বাবুর বাড়ি যাচ্ছি। শ্রী ঠাকুর হেসে বললেন, হাঁ, খুব ভালো, যাও, খুব প্রাণ দিয়ে সেবা করবে সবাইকে। সাহেব আছে, অজেয়বা আছে, এমন সেবা করা লাগে যাতে তোমার মমতা জীবনে কখনো ভুলতে না পারে। সেবা করবি, সঙ্গে সঙ্গে যাজন করবি। ইষ্টভীতি করিস তো? পাচক, মাইনে না পেলে করতে পারছি না। শ্রী ঠাকুর,
আগে ওই অবস্থায় ঠিক রাখা লাগে। একজন ঋত্বিক সংঘের কর্মী হবেন বলে মনস্থ করছেন। কিভাবে চলতে হবে সে সম্বন্ধে তিনি শ্রী ঠাকুরের নির্দেশ চাইলেন। শ্রী ঠাকুর বললেন, দ্বন্দ্বীবৃত্তিকে প্রশ্রয় দিও না, কথায় আর কাজে যেন মিল থাকে, আত্মস্বার্থী হয়েও না, অপরের সুখ দুঃখের প্রতি লক্ষ্য রেখো, বাস্তবে যাকে যতখানি পারো সেবা করো, দুর্বলতার দরুন আপোষ করো না কারোর সঙ্গে। আদর্শ ধর্ম খ্রিস্টি ও সৎসঙ্গের সম্বন্ধে অবাঞ্ছনীয় মন্তব্য শুনলে তৎক্ষণাৎ মহত্বপূর্ণ প্রতিরোধ দিতে হয়। অর্থলোভী হবে না, কিন্তু তাই বলে দীক্ষাটাকে এমন একটা খোলা করে তুলবে না যাতে দক্ষিণাদানের আগ্রহটা মানুষের শ্লথ সংকুচিত ও স্বল্পায়মান হয়ে ওঠে। ঋত্বিক পদবী খুব বড় পদবী, অত বড় গৌরবজনক পদ আর নেই। গৌরবজনক পদে আসীন যে হবে তার চরিত্র যদি গৌরবজনক না হয় তাহলে তা বড় পরিতাপের কথা। এইটুকু জেনে তোমার ভিতর আগুন না থাকলে কারোর ভিতর অভ্যুদয়ের আগুন জ্বালিয়ে তুলতে পারবে না। একটু থেমেই বললেন, যখন ঠাকুরবাড়ি থেকে নেবার ইচ্ছা জাগে, যখন ফতুর হবার পূর্বাভাস, তার দরুণ দুরবস্থার মধ্যেও যদি ইষ্টকে দেবার ধান্দায় যা পারে দিতে থাকো, প্রত্যাশাশূন্য হৃদয় নিয়ে, তবে তার দুঃখ ঘুচল বলে। নিষ্কামভাবে ইষ্টের জন্য যে করে, তাকে যে দেয়, তার ভিতর অফুরন্ত শক্তি ও যোগ্যতা জেগে ওঠে, সে কিছুতেই নষ্ট পায় না। তাই গীতায় কেষ্ট ঠাকুর বলেছেন, কৌন্তৈয় প্রীতি জানিহ ন মে ভক্তা প্রণশ্যতি। হে কুন্তিপুত্র, নিশ্চয় যেন আমার ভক্ত কখনো বিনিষ্ট হয় না। এই তো টুকটাক একটুখানি পালন করলেই বিরাট মানুষ হয়ে যাবে। এর মধ্যে কেরদানি বেশি কিছু নেই। আর চলতে চলতে নাম করো। ঋত্বিকে দীক্ষা দিতে গিয়ে অনেকখানি শক্তি খরচ হয়ে যায়। সর্বদা নাম করতে থাকলে তার পূরণ হয়ে যায়। তাছাড়া রোজ দুবার নিয়মিত একক্রমে বেশ কিছু সময় নাম ধ্যান বসবে। সৎসঙ্গীদের বাড়িতে গিয়ে এটা নিষ্ঠা সহকারে করবে। তাতে তাদের মধ্যে অভ্যাস সঞ্চারিত হবে। লোকশিক্ষক যারা, তাদের এমন দৃষ্টান্ত স্থাপন করা লাগে যাতে লোকের কল্যাণ হয়। আত্মনিবেদন জিনিসটা কথা নয়, করা। ঋত্বিক করে দেখাবে। ইষ্টের কাছে আত্মনিবেদন করা কাকে বলে, তার প্রতি মুহূর্তে চলা বলা হবে ইষ্টার্থের উৎসর্গীকৃত। শঙ্করের মতবাদ সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, আমার মনে হয় শঙ্করকে খণ্ডন না করে শঙ্করকে যুক্তিযুক্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা ভালো। মায়া মানে সীমায়িত অসীম। একের অন্য কথায় বলা যায় পরিবর্তনীয় সৎ। অপরিবর্তনীয় সৎকে যদি মানি, তাহলে পরিবর্তনীয় সৎকে মানতে হবে। পরিবর্তন আছে বলে সৎটা নাস্যাৎ হয়ে যাচ্ছে না। পরিবর্তনের ভিতর দিয়ে সতের অস্তিত্ব বয়ে চলেছে। এই পরিবর্তন আছে বলেই বৈচিত্র্য আছে, লীলা মাধুর্য আছে, আছে গতিশীল উপভোগ, নইলে সব স্থিতিশীল হয়ে যেত। আগ্রহ, আবেগ, চেষ্টা, রস, কস কিছুই থাকতো না। জগৎ মানে যা এগিয়ে চলে, সংসার মানেও তাই। যার ক্রিয়াশীল সত্তা আছে তা কখনো মিথ্যা হতে পারে না। অধ্যাস মানেও ভ্রান্তি নয়। অধ্যাস বলতে আমি বুঝি অবলম্বন করে থাকা, কোনো কিছুরই নিরপেক্ষ অস্তিত্ব নেই। ব্রহ্মসত্তার সত্তায় মান হয়ে তাকে অবলম্বন করেই যা কিছু টিকে আছে। কথাগুলি এইভাবে নিলে আমার মনে হয় কোনো অসুবিধা হয় না। আমি তো শাস্ত্রটাস্ত্র পড়িনি, নিজের বাস্তব অনুভব ও বোধে যা বুঝি তা এমনতর। একজন লোক নানা রকম অজুহাত নিয়ে শেষে ঠাকুরের কাছ থেকে মাঝে মাঝেই টাকা নেয়। সে মিথ্যা করে যে প্রয়োজনের কথা বলে, তাতে শেষে ঠাকুর সহানুভূতির সঙ্গে ছাড়া দেন। সেই প্রসঙ্গে কেষ্টদা বললেন, আপনি জেনে শুনেও যেন নিজেকে ঠকাতে দেন। শেষে ঠাকুর হেসে বললেন, আমার কথা কন কেন? আমার ব্যাপার হলো কে কীরকম লোক তা বোধ হয় আমি বুঝি এবং জানিও, কিন্তু সেই বুঝ ও জানাটাকে আমি নির্ভুল বলে বিশ্বাস করি না। মনের জানাটা বাইরের প্রত্যক্ষ দেখা নয় বলেই আমল দিই না। বাইরে দেখলেই নিজেকে সন্দেহ করি, সাবধান হতে কষ্ট হয়। তখন মনে হয় মানুষটাকে বোধ হয় অযথা খারাপ বলে ভাবছি। যতটুকু দেখছি তাতে হয়তো ওকে ভালো করে দেখা হয়নি। লোকটা হয়তো সত্যিই ভালো, আমার দেখাটা হয়তো সম্পূর্ণ নয়। লোককে ভালো বলে ভাববার পক্ষে, তার সঙ্গে ভালো ব্যবহার করার পক্ষে যত রকম যুক্তি ও আবেগে, তাই আমার কাছে রুচিকর মনে হয়। তাই আমার স্বভাব আপাত দৃষ্টিতে ঠকাটাকেই বরণ করে নিই। অবশ্য আমারও যে লাভ লোকসানের বোধ একেবারে নেই তা নয়। অনেক ঠকেও একটা মানুষকে যদি আমি পাই, সেইটাই মস্ত লাভ আমার কাছে। তবে এই চেষ্টা প্রায় নিষ্ফল হয়ে ওঠে, কারণ আমি যার জন্য যতই করি না কেন, সে যদি আমার জন্য না করে, তাহলে আমার উপর তার টান গজায় না, বরং আমার কাছ থেকে পাওয়ার প্রত্যাশা প্রবল হয় না, পেলেই ক্ষিপ্ত হয়ে ওঠে। তবু আমি মানুষ সম্বন্ধে আশা ছাড়ি না, করা ছাড়ি না। যদি বিড়ালের ভাগ্যে হঠাৎ শিকে ছিটে পড়ে, হঠাৎ যদি কখনো আমার উপর তার মমতা জন্মায়, এই জন্য বোধ হয় ভৃগুর গোষ্ঠীতে আমার সম্বন্ধে আছে অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত মূর্খ। নবাগত একজন বললেন, ভালো হওয়া বড় কঠিন কাজ। শেষে ঠাকুর হেসে বললেন,
উল্টো কথা বলছেন। ভালো হওয়াটা সোজা, মন্দ হওয়াটাই কঠিন। মানুষ যদি জানতো মন্দ করে তার ঠেলা সামলাতে হয় কতদিন, কতভাবে ও কতজনে মিলে, তাহলে নিশ্চয়ই মন্দ করা সম্বন্ধে সাবধান হতো। সেই সম্বন্ধে বোধ নেই বলেই, জ্ঞান নেই বলেই বেকুবের মতো খারাপ পথে চলে, মনে করে এইটাই সহজ পথ। প্রশ্ন, মানুষের মধ্যে কে ভালো কে মন্দ তা বোঝা যাবে কি করে? সেজে ঠাকুর, যারা সর্বদা ভালো কথা কয় ভালো করে, তারাই প্রকৃত ভালো মানুষ। স্বার্থের খাতিরে লোক দেখানো রকমের ভালো কয় ও ভালো করে, অন্য সময়ে যেমন খুশি তেমনি বলে ও চলে, তাদের প্রকৃতি কিন্তু ভালো নয়। যারা ভালো বলে কিন্তু করে খারাপ, তারা কপট প্রকৃতির লোক। যারা বলে খারাপ করেও খারাপ, তাদের প্রকৃতিও খারাপ। যে বলে খারাপ করে খারাপ, সে ভালো হলেও ভালোর দিকটা কিছুটা ন্যূন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।